কৃষ্ণ। জন্মাষ্টমী 2025 খ্রিস্টাব্দ 16 আগস্ট শনিবার অষ্টমী তিথির দিন এক বিশেষ এবং শ্রেষ্ঠতম উৎসব হচ্ছে জন্মাষ্টমী। ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথির দিন। এদিন কিভাবে পালন করতে হয়, শ্রীকৃষ্ণের অষ্টমীর দিন কি কি করবেন এবং কি কি করবেন না, ভগবান শ্রীকৃষ্ণর প্রিয় ভোগ কি, জন্মাষ্টমী ব্রতের সংকল্প মন্ত্র এবং অষ্টমী তিথি কখন শুরু এবং কখন শেষ, এবং রোহিণী নক্ষত্র কখন শুরু হবে এবং কখন শেষ হবে, জন্মাষ্টমীর বিশেষ মাহাত্ম্য কথা শ্রবণ করবেন। শুধু এই নয়, জন্মাষ্টমী ব্রত চলাকালীন কৃষ্ণ ভক্তদের যে কাজগুলি ভুলেও করতে নেই এবং বিশেষ একটি মন্ত্র জপ করার মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে অধিক প্রসন্ন হয়ে থাকেন। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গ জানার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকুন। বাড়িতে কিভাবে সহজে জন্মাষ্টমী ব্রত পালন করবেন, কি কি মন্ত্র উচ্চারণ করতে হবে, শ্রীকৃষ্ণ পূজার মন্ত্র, পুষ্পাঞ্জলি মন্ত্র, ভোগ নিবেদন মন্ত্র, আজকের পর্বের প্রতিটি প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ, আজ প্রত্যেকেরই জানার প্রয়োজন। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রভু বার্তা চ্যানেলে। আমরা সব সময় চেষ্টা করি এইরকমই সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে ভক্তি ভরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জেনে নিই। আশা করছি সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। দেখুন, জন্মাষ্টমী ব্রত কোনো সাধারণ ব্রত নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি, সাধারণ কোনো দিন নয়। তাই আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। এই গুরুত্বপূর্ণ দিনটিকে সঠিকভাবে পালন না করতে পারলে কি হবে, প্রথমে সেই বিষয়ে জেনে নিচ্ছি। জন্মাষ্টমী ব্রত কেউ যদি পালন করে তাহলে তিনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করতে পারে, এবং জন্মাষ্টমী ব্রত অবশ্যই সকলের পালন করা দরকার। একটা কথা হচ্ছে, পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ভগবান নির্দেশনা প্রদান করেছিলেন যে সকলকে এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, নারী, পুরুষ, সধবা, বিধবা সবাইকেই অবশ্যই এই জন্মাষ্টমী ব্রত পালন করতে হবে। এবং জন্মাষ্টমী ব্রত পালন না করলে কি হবে সেটাও ভগবান পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণ বলেছেন শাস্ত্রে, সেটাও আমরা আলোচনা করব। তো জন্মাষ্টমী ব্রত পালনের মাধ্যমে আমরা কি করতে পারি, ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্ট করতে পারি। জন্মাষ্টমী ব্রত পালনের ফল অনেক ফল লাভ হয়ে থাকে, কিন্তু ভক্তগণ ফল লাভের আশায় ব্রত পালন করেন না, ভগবানকে সন্তুষ্ট করার জন্য ব্রত পালন করেন। তাই আমাদের উদ্দেশ্য হচ্ছে এই ব্রত পালন করা এবং এই দিনে ভগবানের সেবায় যুক্ত থাকা, ভগবানের নাম করা। ভবিষ্যৎ পুরাণে উল্লেখ আছে, যারা এই জন্মাষ্টমী ব্রত পালন করে তারা নিরোগ, শান্তি, সৌভাগ্য এবং প্রসিদ্ধি লাভ করে ও ভক্তের সকল মনের বাসনা পূর্ণ হয়। এবং এই জন্মাষ্টমী ব্রত তাদের জন্মার্জিত সকল পাপ হরণ করে এবং সর্বসিদ্ধি প্রদান করে। এবং যারা জন্মাষ্টমী ব্রত পালন করে না তারা অধোগতি লাভ করে, তারা নরকগতি লাভ করে। জন্মাষ্টমী ব্রত যদি কেউ পালন না করে, জেনে বা না জেনে, যদি কেউ জন্মাষ্টমী ব্রত পালন না করে, জন্মাষ্টমীর দিনে তারা অন্ন আহার করে, তাহলে তাদের কি গতি হবে সেসব বিষ্ণু রহস্যে নারদ সংবাদে উল্লেখ রয়েছে। ব্রহ্মাজি উল্লেখ করেছেন, যদি কেউ জন্মাষ্টমীর দিনে আহার গ্রহণ করে তাহলে তার কি হবে, শূদ্রান্ন এবং সব হস্ত গ্রহণের মহাপাপ তার হবে। অর্থাৎ সমুদ্রের হাত থেকে রান্না গ্রহণের পাপ এবং সব হস্তস্থ অর্থাৎ মৃত ব্যক্তির হাত থেকে খাবার গ্রহণ করলে যে পাপ হয় সেই পাপ হয়ে থাকে, সেই পাপ তাকে স্পর্শ হবে। এবং শুধু এখানেই শেষ নয়, জন্মাষ্টমী ব্রত যে পালন না করে তার শকুনের মাংস, গাধার মাংস, কাক, বাজ পাখি এবং মানুষের মাংস ও মৃতদেহের মাংস গ্রহণের মহাপাপ তাকে স্পর্শ হবে। কৃষ্ণ রহস্যে আরো উল্লেখ রয়েছে, যদি জন্মাষ্টমী দিনে যদি অন্ন আহার গ্রহণ করেন তাহলে তার আহার গ্রহণের সাথে সাথে এই ত্রিভুবনের নিখিল পাতক সেবন হয় তার, অর্থাৎ সকল পাপ তাকে স্পর্শ হয়, অতীব অতি মহাপাপ তাকে স্পর্শ করে। এবং জন্মাষ্টমীর দিনে যদি কেউ ব্রত পালন না করে অন্ন গ্রহণ করে তাহলে তার পিতৃপুরুষেরা যারা ঊর্ধ্বগতি লাভ করেছিল সেই সকল পিতৃপুরুষ অর্থাৎ তার পূর্ববর্তী শত শত পিতৃপুরুষেরা আবার নরকগতি লাভ করে। সেই ব্যক্তিকে অভিশাপগ্রস্ত হইতে হয়। সেই ব্যক্তি দোষ করেছে, জন্মাষ্টমী ব্রত পালন করেনি,
সেই ব্যক্তির দোষের কারণে পিতৃপুরুষেরা নরকগতি লাভ করার ফলে অভিশাপ দিবেন পিতৃপুরুষেরা। তাই অবশ্যই আমাদের জন্মাষ্টমী ব্রত পালন করা উচিত ভগবানকে সন্তুষ্টি বিধান করার জন্য। শাস্ত্রে আরো উল্লেখ রয়েছে যে ব্রত পালন করে না তার ইহলোক ও পরলোক কোথাও সুখের বিন্দু মাত্র আশা নেই। এবং জন্মাষ্টমী ব্রত পালন না করার ফলে তার মাতৃহত্যা, পিতৃহত্যা, ভ্রূণ হত্যা, বড় ভাইকে হত্যা, গুরু হত্যা, গো হত্যা এবং নারী হত্যার ফল লাভ হয়। মহাপাপ তাকে স্পর্শ করে এবং জ্ঞানী ব্যক্তি হয়ে বা পণ্ডিত হয়েও বা সকল শাস্ত্র অধ্যয়ন করেও জেনেও যদি জন্মাষ্টমী পালন না করে তাহলে সে গভীর বনের মধ্যে সর্পজনী অর্থাৎ সাপের জনি লাভ করবে পরবর্তী জন্মে। এবং জন্মাষ্টমী ব্রত পালন না করলে কি হবে সে সম্বন্ধে স্কন্দ পুরাণে, ভবিষ্যৎ পুরাণে উল্লেখিত রয়েছে। কেউ যদি জন্মাষ্টমী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য তাহলে তার গত 7 জন্মের মহাপাপ সকল বিনষ্ট হয়ে যায়। জন্মাষ্টমী ব্রত পালনে গত 7 জন্মের সকল পাপ বিনষ্ট হয়ে থাকে শুধুমাত্র জন্মাষ্টমী ব্রত পালন করার ফলে। তাহলে ভাবুন, চিন্তা করুন, কেনই বা এই জন্মাষ্টমী ব্রত পালন করবেন না? আপনি নিজেও এই ব্রত পালন করুন এবং অন্যকেও, বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনকেও উৎসাহিত করুন। উনারা যদি আপনার বলায় জন্মাষ্টমী ব্রত পালন করেন তাহলে আপনারও পুণ্য সঞ্চয় হবে এবং উনারও বহুগুণ পুণ্য সঞ্চয় হবে এবং তারাও নিরোগ, সুখ, শান্তি, সৌভাগ্য এবং প্রসিদ্ধি লাভ করতে পারবেন। হরে কৃষ্ণ। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে একবার হলেও ভগবান শ্রীকৃষ্ণের নামটি লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। জন্মাষ্টমী এই দিনটি সনাতন ধর্মে কেন এত প্রাধান্য দেওয়া হয়েছে? কেননা অনাদির আদি গোবিন্দ স্বয়ং ব্রহ্মাজি ব্রহ্মসংহিতায় বলেছেন ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথিকে কেন্দ্র করে শুভ জন্মাষ্টমী 5252 বছর আগে পালন করা হয়। ভগবান শ্রীকৃষ্ণ জন্ম হয়েছিলেন 3228 খ্রিস্টাব্দ 8ই জুলাই। দ্বাপর যুগের এই দিনে পাশম্বিক শক্তি যখন সত্য সুন্দর পবিত্রতাকে গ্রাস করতে উদ্যত হয়েছিল তখন সেই অসুন্দর অসুর ও দানবীয় পাশবিক শক্তিকে দমন করে মানব জাতিকে রক্ষা এবং শুভ শক্তিকে পূর্ণ প্রতিষ্ঠা লক্ষ্যে ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল। পূর্ণ অবতার রূপে, পূর্ণ অবতার বলতে ভগবান বিষ্ণুর প্রত্যক্ষ উপস্থিতি। হিন্দু পঞ্জিকা মতে সৌর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিকে যখন রোহিণী নক্ষত্রের প্রাধান্য হয় তখন জন্মাষ্টমী পালিত হয়। গ্রেগরিয়ান ক্যালেন্ডার মতে প্রতি বছর মধ্য আগস্ট থেকে সেপ্টেম্বরের মধ্যে পালিত হয়। এই জন্মাষ্টমী এই বছর 16ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ 9 ভাদ্র 1432 বঙ্গাব্দ শনিবার পালিত হবে। জন্মাষ্টমী ব্রত অষ্টমী তিথি শুরু হচ্ছে 15ই আগস্ট 2025 খ্রিস্টাব্দ রাত্রি 11টা 50 এবং অষ্টমী তিথি শেষ হবে 16ই আগস্ট রাত 9টা 35 রোহিণী নক্ষত্র শুরু হচ্ছে 15ই আগস্ট বিকাল 3টা 35 এবং রোহিণী নক্ষত্র শেষ হবে 16ই আগস্ট বিকাল 5টা 38 তাই এই বছর ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি 16ই আগস্ট পালিত হবে। জন্মাষ্টমী ব্রত পালন না করার ফল সম্পর্কে ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে। জন্মাষ্টমী ব্রত পালন না করার ফল সম্পর্কে ভবিষ্যৎ পুরাণে বলা হয়েছে শ্রাবণে বহুলে পক্ষে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম ন করতি নরয়স্তু স্বভাবেত কুরুরাক্ষসম। ভবিষ্যৎ পুরাণ অর্থাৎ যে ব্যক্তি শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে এই জন্মাষ্টমী ব্রত পালন করেন না সে ব্যক্তি ঘোর রাক্ষস জনিতে জন্মগ্রহণ করেন। ইয়াচ নারী ন কুরুতে কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতম সাপিনী জায়ন্তে ঘোরারণ্যে ঘোরতরসনা। অর্থাৎ যে নারী জন্মাষ্টমী ব্রত পালন করে না সে অরণ্যে এক ভয়ঙ্কর বিষধর সর্প হয়ে জন্ম নেয়। শ্রী সনাতন গোস্বামী রচিত শ্রী হরিভক্তি বিলাস গ্রন্থে জন্মাষ্টমীর ব্রত পালনের নিয়ম এবং মহিমা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই গ্রন্থে বিভিন্ন পুরাণ থেকে শ্লোক উদ্ধৃত করা হয়েছে। যেমন এই ব্রত পালন করলে ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হন। স্কন্দ পুরাণের একটি শ্লোক উদ্ধৃত হরিভক্তি বিলাসে বলা হয়েছে প্রহ্লাদ দৈশ্য ভূপালেহ কৃতা জন্মাষ্টমী শুভা শ্রদ্ধয়া পরয়া বিষ্ণু পীড়িত কৃষ্ণ বলভা। প্রহ্লাদ মহারাজ এবং অন্যান্য মহান রাজারা অত্যন্ত শ্রদ্ধা সহকারে বিষ্ণুকে তুষ্ট করার জন্য এই শুভ জন্মাষ্টমী ব্রত পালন করেছিলেন। এই ব্রত ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয়। উপবাস ও জাগরণের বিধান
ব্রহ্মাণ্ড পুরাণের শ্লোক অনুসারে জন্মাষ্টমীর দিন উপবাস থেকে সারা রাত ভগবানের নাম গুণগান কীর্তন এবং পূজা আরাধনা করে জাগরণ করতে হয়। উপবাসন জাগরণেচ্চ করতি তস্য তুষ্টি ভবেত হরিয়। অর্থাৎ যে ব্যক্তি উপবাস এবং জাগরণের মাধ্যমে জন্মাষ্টমী পালন করে ভগবান শ্রীহরি তার প্রতি অত্যন্ত তুষ্ট হন। পদ্মপুরাণে জন্মাষ্টমী ব্রতের ফল সম্পর্কে বলা হয়েছে, সহস্র একাদশী পূর্ণং ইয়ৎ ফলং সমুপার্জিতম তৎ ফলং কোটি গুণঃ জন্মাষ্টমী ব্রত পূজ্যানাৎ। অর্থাৎ 1000 একাদশী ব্রত পালন করলে যে পুণ্য লাভ হয়, জন্মাষ্টমী ব্রত পালন ও পূজার মাধ্যমে তার থেকে কোটি গুণ বেশি ফল লাভ করা যায়। সনাতন ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব। এই উৎসব নানাভাবে উদযাপন করা হয়, যেমন ভাগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক, যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা, মধ্যরাত্রিতে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া, কীর্তন, উপবাস, দই হান্ডি প্রভৃতি। রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়। অন্যদিকে দই হান্ডি প্রথায় অনেক উঁচুতে মাখনের হাঁড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাঁড়ি ভাঙার চেষ্টা করে। তামিলনাড়ুতে এই প্রথা উড়িয়াদি নামে পরিচিত। এই দিন মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করেন, জন্ম অভুক্ত থাকে, ধর্মীয় গান, কীর্তন এবং উপবাস পালন করে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাত্রে তার ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনায় সাজানো হয়। তারপর উপাসক মণ্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিনিময় করে উপবাস ভঙ্গ করেন। গৃহস্থ মহিলারা বাড়ির বিভিন্ন দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন, যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসেবে বিবেচনা করা হয়। জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য। পুরাণে জন্মাষ্টমী ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। হে রাজন, এই আমি বিষ্ণুর জন্মদিবসীয় ব্রতের বিবরণ বললাম। এটি শ্রবণে ও পাপ সকল নষ্ট হয়, পরন্তু যিনি এই ব্রত আচরণ করেন তার না জানি কত ফলই না হয়ে থাকে। যে মানব বা যে মানবী এই হরিব্রত আচরণ করে সে ইহজন্মে অতুল ঐশ্বর্য প্রাপ্ত হয়ে থাকে। ধর্ম কামাভিলাষী জনগণ তৃতীয়া, ষষ্ঠী, অষ্টমী এবং একাদশী এই কয়েকটি তিথি পূর্ব তিথি দ্বারা বিদ্যা হলে পরিত্যাগ করবেন। সুতরাং এই ব্রতেও সপ্তমী বিদ্যা, অষ্টমী বিশেষভাবে বর্জনীয়। যথার্থ নক্ষত্র না ঘটলে ও নবমী যুক্তা অষ্টমী গ্রহণীয়। সূর্যোদয়ের পর যদি কিঞ্চিৎকাল অষ্টমী এবং অন্য সকল দিন নবমী থাকে আর মুহূর্ত মাত্রই কাল রোহিণী নক্ষত্রে যোগ ঘটে, তাহলে সেই দিনই সম্পূর্ণ অষ্টমী বলে ধরবে। হে রাজন, বুধ বা সোমবারে যদি রোহিণী যুক্তা অষ্টমী হয় তাহলে আর ব্রতকোটি দ্বারাও প্রয়োজন নাই। সোম কিংবা বুধবারে উদয়ের পর কিঞ্চিৎকাল অষ্টমী পরে সমস্ত দিন নবমী, এইরূপ দিন 100 বছরের মধ্যে কিঞ্চিত লভ্য হয় কিনা সন্দেহ। যথার্থ নক্ষত্র না ঘটলেও নবমী যুক্তা অষ্টমী গ্রহণীয়। যদি রোহিণী নক্ষত্রের যোগ ঘটে তাহলে সপ্তমী বিদ্যা অষ্টমী ও কর্তব্য। যে নবমী তিথিতে কলা কাষ্ঠা বা মুহূর্ত মাত্র অষ্টমী যোগ ঘটে সেই তিথিতেই গ্রহ, পরন্তু সপ্তমী যুক্তা অষ্টমী কদাচ গ্রহ নয়। তার উপর যদি ওই নবমী সোম বা বুধবারে ঘটে তবে আর কথা কি। নবমী যুক্ত অষ্টমী যে কুল কোটির উদ্ধার সাধন করে তা বলাই বাহুল্য। হে রাজন, এই অষ্টমী যদি ফল পরিমিত সপ্তমী দ্বারাও বিদ্ধ হয় তথাপি সুরাবিন্দু স্পষ্ট গঙ্গাজল কলেশের ন্যায় তা পরিত্যাজ্য। দিলীপ বলেন, কে আগে এই ব্রত করেছিলেন, কার দ্বারাই বা এটি প্রকাশিত হয় এবং এই ব্রত করলে কিরূপ পুণ্যই বা হয়? হে মহামুন্যে, তা আমার নিকট বলুন। বশিষ্ঠ বললেন, মহারাজ, চিত্রসেন অত্যন্ত পাপপরায়ণ ছিলেন। তিনি অগম্যাগমন, ব্রাহ্মণের স্বর্ণস্তেয়, সদা সুরাপান এবং নিয়ত যথেষ্ট মাংস ভক্ষণ করতেন। রাজা চিত্রসেন এইরূপে পাপযুক্ত হয়ে প্রতিনিয়ত প্রাণীবধে নিরত থাকতেন এবং পতিত চণ্ডালগণের সাথে সর্বদা আলাপ করতেন। এ হেন রাজা একদা মৃগায় মনোনিবেশ করলেন বনের ভিতর বাঘ আছে জানতে পেরে তিনি সেখানে তাকে বেষ্টন করলেন এবং দূতগণকে বললেন, আমি একে নিধন করব, অন্য যে কেউ একে বধ করবে সে আমার বধ হবে। সেই বাঘ কিন্তু রাজার সামনেই পালিয়ে গেল। রাজা তখন লজ্জিত ভাবে বাঘের পেছনে অনুসরণ করতে লাগলেন। তিনি সতর্কতার সাথে বাঘ বিনাশের জন্য অনেক ক্লেশ, অনেক দুঃখ পেলেন। পিপাসায় তার অশেষ ক্লেশ হলো। তিনি সন্ধ্যাকালে যমুনার তীরে আসলেন। ওই দিন কৃষ্ণের জন্মদিন, রোহিণী যুক্তা অষ্টমী তিথি। হে নরাধি, ওই দিন দেবকন্যাগণ গন্ধ, পুষ্প, ধূপ, দীপ ও নানা সুশোভন উপহার দ্রব্য দ্বারা যমুনার তীরে জন্মাষ্টমী ব্রত করছিল।
পূজায় গন্ধ, পুষ্প ও কুমকুম আদি মনোহর দ্রব্য দেওয়া হচ্ছিল। বহু গুণাধিক অন্ন দর্শনে রাজার ভোজনের ইচ্ছা হলো। রাজা বললেন, অন্নের অভাবে আজ আমার প্রাণ নিশ্চয়ই বহির্গত হবে। স্ত্রীগণ বললেন, হে রাজন, হরির জন্মাষ্টমী দিনে আপনি ভোজন করবেন না। যে ব্যক্তি কৃষ্ণ জন্মাষ্টমী দিনে অন্ন ভোজন করে তার গ্রুদ্ধ, খড়, কাক ও গোমাংস ভক্ষণ করা হয়। ফলে জন্মাষ্টমী দিনে ভোজনের নরগণের কি কি ছিদ্রই না উৎপন্ন হয়ে থাকে। হে নৃপ, যে ব্যক্তি দেহে প্রাণ থাকতে জয়ন্তী ব্রত না করে, জয়ন্তী তিথিতে উপবাস না করে, যম মন্দিরই তার শাসন স্থান হয়। জয়ন্তী তিথিতে ভোজন করলে যথাবিধি নিত্য যা দান করা হয় তাও পিতৃগণ ভোজন করেন না, তারা সকলে পতিত হয়ে থাকেন। হে নরাধীপ, এইরূপ ব্রতবৃত্তান্ত শ্রবণ করে রাজা চিত্রসেন কিঞ্চিত পুষ্প, গন্ধ ও বস্ত্র এনে সহস্রে ব্রত পালন অনুষ্ঠানের পর তিথি অবশেষ পালন করলেন। ব্রতের প্রভাবে চিত্রসেন মরণান্তে দিব্য বিমানে আরোহণ করে পিতৃদের সাথে হরিগৃহে উপনীত হলেন। মথুরায় গমন করে শ্রীকৃষ্ণ বদন কমল অবলোকন করলে মানুষ যে ফল প্রাপ্ত হয়, কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের গুণে সেই ফলে লাভ হয়ে থাকে। দ্বারকায় বিশেশ্বর হরিকে দর্শন করলে দিন জনগণ যে ফল প্রাপ্ত হয়, কৃষ্ণ জন্মাষ্টমী ব্রতের অনুষ্ঠানেও সেই ফল লাভ হয়ে থাকে। তো হরে কৃষ্ণ, আপনারা অবশ্যই জানলেন এই ব্রত পালন করলে কি লাভ, না করলে কি হতে পারে। তাই আশা করছি আপনারা বুঝে গেছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে এবং সমৃদ্ধ হয়ে থাকলে অবশ্যই কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আজকের এই পর্বটি এখানেই শেষ করছি। আপনারা সকলে দুর্লভ মানব জীবনকে ধন্য করুন, ভগবান শ্রীকৃষ্ণকে সন্তুষ্ট করুন, জন্মাষ্টমী ব্রত পালন করুন, কৃষ্ণ অমৃত কথা শ্রবণ করুন। হরে কৃষ্ণ, জয় নিতাই, রাধে রাধে।